শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ কতবার চিৎকার মেরে কঠোরভাবে এই হাদিস আপনাকে বলেছে, জেনে বুঝে কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যে পাপ, আপনি একাই সেই পাপ করেছেন। এই হাদিস জানা আছে না নাই? আছে না নাই? কতবার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন। আজকের আলোচনা শুনেন, আজকে হয়তো বা বলবে যে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই মায়ের সঙ্গে জেনা করার মতো গুনাহ করছেন, পাপ করছেন। এই হাদিস শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখের থেকে শুনেন নাই? শুনেছেন? বাংলার এমন কোন মুসলমান নাই যে হাদিস তাদের এখন কানের মধ্যে ঢুকে নাই। মুসলমান তো দূরের কথা, হিন্দুরাও জানে যে 1 টাকা সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সেই পাপ হয়। এটা মুসলমানদের ধর্মগ্রন্থে লেখা আছে, বা আছে না নাই? কথা বলেন। এখন তারপরে যদি আপনি সুদ খান, তারপরেও যদি আপনি মায়ের সঙ্গে জেনা করতে চান, এরকম গুনাহ যদি করতে চান, বা আমাদের কিছু করার আছে? কথা বলেন, কিছু করার আছে। আপনি জানেন যে সালাত আদায় না করেন, আপনার হাসর হবে কিয়ামত মাঠে কার সঙ্গে? ফেরাউনের সঙ্গে। মুসনাদ আহমদ 17103 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সালাতকে ত্যাগ করে দিয়েছে, তার হাসর হবে 1 নম্বর ফেরাউনের সঙ্গে। এখন আপনি যদি ফেরাউনের উম্মত হিসাবে খুশি হতে চান, নামাজ পড়ার দরকার নেই। এই হাদিস শোনেন নাই ভাইজান? আপনি কি জানেন না? সব জানেন, তারপর যদি না মানেন, আমার কি করার আছে? আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষকে সঠিক দাওয়াতগুলো দিয়ে দেওয়া, জোর করা। দারোগা রূপে আপনাকে পৃথিবীতে প্রেরণ করে নাই যে জোর করে পিটিয়ে আপনাকে ধর্মের মধ্যে নিয়ে আসতে হবে। এটা আমাদের দায়িত্ব নয়। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21। এখন আমি আপনাকে বারবার বলি ভাইজান, জানেন না এমন কোন জিনিস নাই? কতবার বেপরদা নারীর ব্যাপারে আলোচনা করা হয়েছে। মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, প্রতারণা করা যাবে না, উঁচু খোপা দিয়ে মেয়েরা রাস্তাতে চলতে পারবে না, চুল বিক্রি করা যাবে না। ভাই এগুলো নতুন কথা নাকি? সব জানেন না ভাইজান? আপনারা জানেন, তারপর যদি আমল না করেন, কিছু করার নেই। কারণ আপনি এখন পৃথিবীর বাস্তবতা বুঝতে পারেননি, আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে বসে আছেন। মিশকাত হাদিস 5156, আল্লাহ নবী আপনি রাস্তাতে যাচ্ছেন, একটা মরা ছাগল বলছে, মৃত ছাগল, কান ধরে তুলেছে। সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা, এই ছাগলটা তোমরা কেউ কিনতে চাও? 1 দিরহাম দিয়ে। সাহাবীরা ছাগলটাকে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ছাগল তো মরা। তারপরে কান কাটা। আর আরবদের মধ্যে এটা প্রচলিত ছিল, কোন খুঁতযুক্ত ছাগল বা গরু বা উট তারা ক্রয় করতেন না, তাদের জরুরত নেই। বলছে আল্লাহর নবী, এই ছাগলের তো কান কাটা, তারপরে মরা, এটা নিয়ে আমরা কি করবো? এটা নিলে তো বিপদ। কিনে নিয়ে চলে যাবো 1 টাকা দিয়ে হলেও, ফ্রিতেও যদি নিয়ে চলে যায়, 2 ঘন্টা পরে দুর্গন্ধ ছড়াবে, তাকে মাটিতে পুঁততে হবে, কত কেউ হতে পারে। নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগল মরা ছাগল আমাদের দরকার নেই। আল্লাহ নবী তখন সাহাবীদেরকে বুঝাচ্ছে যে তোমাদের নিকটে যেমন মরা ছাগলের কোনো মূল্য নেই, নিকৃষ্ট, এই দুনিয়াটাও আল্লাহ সুবহানাহু কাছে কোনো মূল্যহীন, তার চাইতে বেশি নিকৃষ্ট। এটা দুনিয়ার বাস্তবতা। কিসের বাস্তবতা বলেন তো ভাইজান? দুনিয়ার বাস্তবতা। কিন্তু আমরা তারপরেও যাই করছি না কেন, এই দুনিয়া, লোভ, লালসা, এগুলো আমাদের অন্তরে আছে না নাই? সবার আছে। কার নেই? আছে। মানে দুনিয়ার বাস্তবতা এখনো বুঝতে পারেননি। আর যতক্ষণ এই দুনিয়ার বাস্তবতা না বুঝবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব, তিনি যে কি চান, এটা যতক্ষণ মধ্যে আপনার হৃদয় অন্তরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত আমল করতে, আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করা, যা নিষেধ করেছে ছেড়ে দেওয়া, এটা আপনি বুঝতে পারবেন না।